الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وسيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يكبتهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال عربي علهم لنا نعرفهم فقال هم الذين متحابون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিন জামিয়া কাউসারিয়া মডেল মাদ্রাসার আজকের এই সবক ক্লাসে বসার তৌফিক দান করেছে। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই মুসলমান, ইসলাম আমাদের ধর্ম। দিন ইসলামের ধর্মটা কিছু কর্ম আছে, সৌন্দর্যতা আছে। এই সৌন্দর্য সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমরা যত নিজেকে সৌন্দর্যমণ্ডিত করব তত আল্লাহ তাআলার কাছে বান্দা দামি হবে। হু ইজ গড? আল্লাহ কে? বা আল্লাহ কে এটা বুঝতে হলে আগে বিশ্বাসের জায়গা মজবুত করতে হবে। বিশ্বাসের জায়গা, আপনার বিশ্বাসের জায়গা, অর্থাৎ আপনি যদি আপনার উপরে বিশ্বস্ত হন তাহলে আল্লাহকে চিনবেন। সহজে বলি, আপনি পৃথিবীতে আসছেন যখন, তখন আপনার মা বলছে উনি তোমার বাবা, বাবা বলছে উনি তোমার মা। আপনি কিন্তু দেখেন নাই কেমনে আসছেন, এটাও জানেন না। শুধুমাত্র বাবার কথার উপরে বিশ্বাস করেছেন, মায়ের কথার উপরে বিশ্বাস করেছেন যে আমি তাদের সন্তান। যেখানে আপনি দেখেনি নাই, তাদের কথার উপরে বিশ্বাস করার কারণে আপনার বিশ্বাসের জায়গাটা কত মজবুত। আর আল্লাহ পাক অজস্র সৃষ্টি করে আমাদেরকে বলতেছে আমি তোমার। হাজারো নিদর্শন দিছে যেগুলো আপনি দেখতেছেন। আপনার জন্মটা কিন্তু আপনি দেখেননি, এবং আপনার মা কোনো নিদর্শনও দেখাইতে পারে না। ওই জায়গায় ছবি তোলা কি সম্ভব? জন্ম হওয়ার ছবি সম্ভব না। ছবি তুলে দেখাইতো তাহলে নিদর্শন পাইতেন, দেখানো সম্ভবই না। কি কথা ঠিক আছে না? সুতরাং আর দেখালেই বা বুঝবেন কিভাবে? চেহারা তো পরিবর্তন হয়ে যাবে। ওই চেহারা পরবর্তী চেহারা থাকে না, তখন ডিএনএর দরকার হবে। ডিএনএ মিক্সিং হয় কিনা এটা দরকার হবে। তার মানে অনেক নিদর্শন দেখতে গেলে অনেক প্রক্রিয়াতে যেতে হবে আপনাকে। তারপরে যে ডিএনএর রেজাল্ট যদি মিলে, কিন্তু আপনি সাহস করবেন না ডিএনএ করতে। কেন করবেন না জানেন? আপনার ভিতরে ভয় ঢুকবে। যদি না মিলে তাহলে তো মাও গেছে, বাবু গেছে, বুঝছেন না? কিন্তু এই জন্যে আমার মা বাবা, এটা আমি তার সন্তান কিনা এইটার ব্যাপারে আজ পর্যন্ত কেউ ডিএনএ টেস্ট করতে যায় নাই। ইতিহাসে নাই। বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, এখন পর্যন্ত এই কাজটা কেউ করেনি। কারণ সকলের ভিতরে ভয় ঢুকে, যদি না হয় তাহলে তো শেষ। যেমন আছে মা বাবা, আলহামদুলিল্লাহ, এত যাচাই করা আমার দরকার নেই। আর আল্লাহ পাক বলেন, দেখো তুমি আসমানের দিকে তাকায়া কত বড় আসমান আমি তৈরি করছি, দেখো তুমি জমিনের দিকে তাকায়া কত সুন্দর জমিন আমি তৈরি করছি। তুমি চারিদিকে তাকায়া দেখো, এর একটা কি তুমি বানাইতে পারবা? তাহলে কোন একটা বানানোওয়ালা আছে যিনি এগুলা পরিচালনা করতেছেন। তারপরেও কি তুমি আমাকে মানতেছ না? দেখেন, বাবা মা শুধু মুখ দিয়ে বলছে মানতেছি, আর আল্লাহ কোটি কোটি নিদর্শন আমাদের সামনে রাখছে। আমরা ব্যবহার করতেছি, যার একটার মালিকও আমি না। বাতাসের মালিক আমি না, আগুনের মালিক, আমার দেহের মালিক,
চোখের মালিক, কানের মালিক কেউ? নো ওয়ান পারসন, কোনো একটা ব্যক্তি বলতে পারবে না এই কথা যে আমি তোমার মালিক। বাবাও বলতে পারবে না যে আমি তোমার মালিক। হ্যাঁ, বাবা সন্তান হিসেবে দাবি করতে পারবে, মালিক হিসেবে দাবি করতে পারবে না। তাহলে আল্লাহ পাক বলতেছেন যে দেখো, এত বড় মহাসাগর, আসমান জমিন সব কিছু আমি তৈরি করেছি, সব কিছু তুমি ব্যবহার করতেছো, আমার দেওয়া পানি, আমার দেওয়া বৃষ্টি, আমার দেওয়া মেঘ, সব কিছু ব্যবহার করার পরে তোমার কাছে আমার একটা প্রশ্ন, এর কোনো একটা কি মানুষ বানাইতে পারে? এক ফোঁটা পানি, এক মেঘের কিছু অংশ, বাতাসের কিছু অংশ, আগুন, আজ পর্যন্ত কেউ বানাইতে পারছে না। যে কেউ বানাইতে পারে নাই, তাহলে কেউ একজন আছে যিনি এগুলো বানায়া পাঠাইছে, সেই হচ্ছে আল্লাহ। সেই হচ্ছে কি? আল্লাহ। বুঝতে পারলাম? তো ইসলাম মানে হচ্ছে আল্লাহর উপরে বিশ্বস্ত হওয়া। কেমন? যেমন আল্লাহ নিদর্শন দিচ্ছে। নিদর্শন কি স্বপ্নে দেখতেছে না বাস্তবে দেখতেছে? তো ইসলাম আপনার স্বপ্নে আমল করলে চলবে না বাস্তবে আমল করতে হবে? মুখ দিয়ে বললে হবে না বাস্তবে করতে হবে? আল্লাহ যা কিছু দিছে এটা কি আপনারে মুখ দিয়ে বলছে না দেখায় দিছে? আপনার কি মুখ দিয়ে বলতে হবে ইসলামের কথা, না দেখায় দিতে হবে, আমল করে দেখাইতে হবে? তাহলে ইসলাম হবে। তাহলে কি হবে? আল্লাহ ফিডব্যাক নেবেন। কেমন? যেমন তিনি দিয়েছেন। গরুর গোশত স্বপ্নে খান না বাস্তবে খান? তা আল্লাহরে আমল দিবেন কি স্বপ্নে না বাস্তবে, না মুখে মুখে দিবেন? আল্লাহ কোনো একটা নিয়ামত আপনাকে স্বপ্নে খাওয়ায় নেই, বাস্তবে খাওয়াইতেছে। তো আপনি মুখে মুখে ইসলামের কথা বলবেন আর মুসলমান হয়ে যাবেন, কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আল্লাহ এটা কিভাবে অ্যাকসেপ্ট করবে? আপনি বলেন তো, এটা কথা হইল? আপনি বেতন না দিয়ে টিচারের কাছে পড়তে পারেন না, ফর্ম ফিল আপ না করলে আপনি সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন না, অথচ আল্লাহর ক্ষেত্রে আপনি কি করতেছেন? আল্লাহরে স্বপ্ন দেখাইতেছেন। আল্লাহরে স্বপ্ন দেখাইতেছেন, ইনশাআল্লাহ করবো, যামু, এই যে যামু, এই যে আসবো, আপনি এই যে বলা শুরু করছেন, আজ পর্যন্ত জানো নাই, এইভাবে আল্লাহরে স্বপ্নই দেখাই যাচ্ছেন, যেটার কোনো বাস্তবতা নেই। ইসলাম হচ্ছে একটা বাস্তব ভিত্তি, এটা আপনার বাস্তবতার জিন্দিগির মধ্যে আনতে হবে। তো বন্ধু আমার, এই জন্য বাস্তব, আপনি যদি ভুল করে থাকেন তো তওবার রাস্তা খোলা আছে। বন্ধুরা আমার, দাইমি ইস্তেগফার এটা হচ্ছে দাইমি জিকিরের অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনি আল্লাহ পাকের প্রত্যেকটা নিয়ামত খাচ্ছেন, মনে রাখবেন, যারটা ব্যবহার করবেন সে তো চাবেই তুমি আমার নাম নাও। কোনো কোম্পানিতে চাকরি করবেন, কোম্পানির নাম লোগো ব্যবহার করবেন না, তো আপনি মাল বিক্রি করতে পারবেন? কোম্পানির মাল বিক্রি করতে পারবেন? সেল হবে? সেল কিনতে হবে না। তো আপনি ইসলাম ধর্মে যদি থাকতে চান, প্রথম যে কাজটা হচ্ছে আপনাকে দাইমি জিকিরে আসতে হবে। দাইমি জিকির মানে আপনি আল্লাহ পাকের যে সকল নিয়ামত ভোগ করতেছেন, প্রত্যেকটা নিয়ামতে আল্লাহর লঘু ব্যবহার করা লাগবে। আল্লাহর লঘু কি ভাই? সুবহানাল্লাহ, আল্লাহর লঘু। আলহামদুলিল্লাহ, আল্লাহর একটা লঘু। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একটা লঘু। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের একটা লঘু। যদি এটা আপনি ব্যবহার না করেন তাহলে আপনি মুসলমানের কাতারে নাই। কথা কি বুঝতে পারছেন? আপনি যদি কোম্পানির লঘু না ব্যবহার করেন তাহলে আপনি বিক্রি করতে পারবেন না, তো কোম্পানিও আপনার চাকরির মধ্যে রাখবে না। কথা পরিষ্কার? তো বন্ধুরা আমার, এখন পর্যন্ত আপনাদের মধ্যে যদি এমন হয় যে না আসলে ভুল করতেছি, তাহলে আপনার জন্য রাস্তা আছে, সেটা হচ্ছে তওবার রাস্তা। এই জন্য তওবা হচ্ছে, এটাও একটা আল্লাহর লঘু, আস্তাগফিরুল্লাহ। এটা কার লঘু? আল্লাহর লঘু। আপনার ভুল হয়ে গেলে আপনি আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইবেন। এই কথাটা বোঝার জন্য আমি আর একটু সহজে বোঝাইতে চাই। তকি উসমানী, জাস্টিস অফ পাকিস্তান, উনি একবার রিইউনিয়নে সফরে গেলেন।
তো যাওয়ার সময় উনি ওখানে রিউনিয়নের ব্রিজ দিয়ে পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তখন ওই ব্রিজের পাশে দেখছেন খুব সুন্দর ফুল ফুটে আছে। তো গাড়িটা থামায় তখন উসমানী সাহেব ফুলের দিকে এত মোহিত হয়েছে, এত আকৃষ্ট হয়েছে যে উনি চিন্তা করলেন যে আমি একটা ফুল ছিঁড়ি। যখন ফুলের কাছাকাছি গেছে, তখন ড্রাইভার সাহেব বলতেছে, ওনার যেটা ভিজিটর, অর্থাৎ সাথে যে ওনাকে যিনি ভিজিট করাচ্ছেন, তো ভিজিটর গাইডার আর কি, উনি তাকে বললেন যে সাবধান, ডোন্ট টাচ দিস ফ্লাওয়ার, এই ফুলকে, বিকজ দিস ইজ দ্য ভেরি ডেঞ্জারাস ফ্লাওয়ার, দিস ফ্লাওয়ার হ্যাভ এ পয়জন, লাইক স্নেক, পয়জন অফ স্নেক। অর্থাৎ তিনি বুঝাইতে চাইলেন যে এই ফুলের মধ্যে একটা বিষাক্ত বিষ রয়েছে, এটা টাচ দিলেই আপনার শরীরে সাপ যেমন ধ্বংসন করলে ব্যথা হয়, ঠিক ওই ব্যথাটা জেগে উঠবে। তো তকি উসমানী সাহেব দামাত বরকাতুম আলিয়া এখনও জীবিত আছেন। উনি তখন ওই ড্রাইভারকে বললেন যে তো তাই হলে মানুষ তো ভুলেও তো হাত দিয়ে দিতে পারে, এটার কি কোনো প্রতিষেধক নাই? এটা কি কোনো প্রতিষেধক নাই? এটা কি কোনোভাবে এটাকে রিমুভ করা যাবে না? তখন ড্রাইভার বললেন যে আল্লাহ পাকের কুদরত এই গাছের নিচেই আছে। কিটা কী বিষয়? ওই গাছের নিচে থেকে আরেকটা শাক বের হয়, যেই শাকটা হচ্ছে ওইটার প্রতিষেধক, কিন্তু এটা তো সবাই জানে না। অর্থাৎ ওটা টাচ করলে যেই বিষক্রিয়াটা হবে, নিচে ওই শাখায় টাচ করলে, নিচ থেকে গোড়ার থেকে যে শাখাটা বের হয়েছে ওটা টাচ করলে সাথে সাথে ওইটা বিলীন হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, প্রতিষেধক হয়ে যাবে, অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে যাবে। যেটা ক্রিয়াশীল ছিল, বিষক্রিয়া, ওটা নিষ্ক্রিয় হয়ে যাবে। তো আমি কি বোঝাতে যাচ্ছি যে আল্লাহ পাক দুনিয়াতে শয়তান পাঠাইছে। কি পাঠাইছে? এটা বিষাক্ত। কি তো এটা তো হইতে পারে না, বিষাক্ত সবল দেওয়ার জন্য শয়তানকে পাঠাইবে, কিন্তু এটার কোনো প্রতিষেধকের ব্যবস্থা করে নেই। হতে পারে না। তা আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, আমি যেমনিভাবে তোমার কাছে শয়তান পাঠাইছি এবং শয়তান লাগায় রাখছি তোমার ক্ষতি করার জন্য, শয়তানের ধোঁকায় পড়ে তুমি আমার থেকে দূরে সরে গেছো। তো এটার প্রতিষেধকও বলে দিচ্ছি। সেটার প্রতিষেধক হচ্ছে আদম আলাইহিস সালাম। কারণ শয়তান প্রথম ধোঁকা দিছে কারে? হযরত আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম ধোঁকায় পড়ে দুনিয়ার মধ্যে যখন আসলেন, তখন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতিষেধক শিক্ষা দিয়ে দিলেন, ওষুধ দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে হাত তুলে আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন, শয়তানের ধোঁকায় পড়ে গন্ধম খেয়ে দুনিয়াতে এসেছি, সেই শয়তানরে আমার সাথে সাথে আবার পাঠাইয়া দিছো। একবার শয়তানের কথা শুইনা জান্নাত থেকে দুনিয়াতে গেলাম, ওই শয়তানরে আবার পাঠাইলা, আবার যদি কোনো ভুল করে বসি, যে শয়তান আমাকে ধোঁকা দিয়া জান্নাত থেকে দুনিয়া পাঠাই দিছে, এরপরে যদি আবার কোনো ভুল করে বসি, তাহলে উপায় তো থাকবো না। আল্লাহ বলে দিলেন, আদম এদিকে আসো, তোমাকে কিছু শিক্ষা দেই, কালেমা, প্রতিষেধক শিক্ষা দিচ্ছি। এই কালেমা পড়ে দোয়া করবো আমার কাছে, আমি মাফ করে দিব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিষেধক পেয়ে গেলেন, দোয়া পেয়ে গেলেন, প্রতিষেধক পেয়ে গেলেন, দোয়া পেয়ে গেলেন। ওই দোয়া ধরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি। শয়তানের কথা কিন্তু কয় নাই, কি কইতেছে?
নিজেই নিজের নফসের উপরে জুলুম করছে। ভাই, যে আপনারে ধোকা দিচ্ছে তার কি দোষ? আপনি তার কথা শুনলেন কেন? না শুনলে তো আর ধোকায় পড়তেন না, ঠিক না? আপনি তো শুনে ধোকায় পড়ছেন, তো শুনছে কে? আপনি শুনছেন, তো দোষ কার? শোনার দোষ, শুননেওয়ালার দোষ। কেন শুনলেন? আপনাকে শয়তানের কথা শুনতে বলছে কে? এই জন্য আপনি আল্লাহর এই কথা বলতে পারবেন, আল্লাহ শয়তান আমারে ধোকা দিচ্ছে। শয়তান ধোকা দেয় নাই, আপনি ধোকায় পড়ছেন। শয়তানের কথা শুনলেন কেন? আপনি শুনলেন কেন? প্রশ্ন তো এই জায়গায় আগে। চোরের সুযোগ দিচ্ছেন, দরজা খুলে রাখছেন, চোরের সুযোগ দিলেন কেন? দরজায় ঢোকার সুযোগ আপনি দিছেন, তো চোরের আগে আপনার বিচার হবে। আপনি সুযোগ দিচ্ছেন কেন? আপনি জানেন যে জায়গায় চুরি হয়। বন্ধুরা আমার, এই জন্য এই কথা বলতে পারবেন না শয়তান ধোকা দিছে। আল্লাহ পাক দোয়া শিক্ষা দিল, রব্বানা যালামনা, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করছি, আনফুসানা নিজেই, ও তারহামনা, আপনি আমার উপরে রহম করেন। যদি আপনি আমার উপরে রহম না করেন আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তওবার শিক্ষা দিয়া দিলেন, যাতে বান্দা বারবার ভুল করবে আর ভুল করে নিজের ভুলটাকে আল্লাহর সামনে পেশ করে ক্ষমা চেয়ে নিবে। ক্ষমা চেয়ে নিবে, জাস্ট আপনি ক্ষমা চাবেন। আল্লাহ বলছে যে এই বান্দা আমার সাথে কাছে ক্ষমা চাবে, সাথেই প্রতিষেধক হয়ে গেল। মানে কি লাগাইল? অ্যান্টিবায়োটিক ওষুধ লাগাইলো, মেডিসিন ব্যবহার করে ফেলছে। অ্যান্টিভাইরাস বলা হয়, ভাইরাসের অ্যান্টিভাইরাস আছে। তো ভাইরাস যদি শয়তান হয়, অ্যান্টিভাইরাস হচ্ছে তওবা। ভাইরাস যদি শয়তান হয়, অ্যান্টিভাইরাস কি? তওবা। তওবা নামক অ্যান্টিভাইরাস, ইস্তিগফার আপনি আপনার উপরে প্রয়োগ করেন, দেন দেখবেন আল্লাহ ক্ষমাও করে দিবে, হেদায়েতও দিয়ে দিবে। ক্ষমাও করে দিবে, হেদায়েতও দিয়ে দিবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আসাররা মান ইস্তাগফার ওয়া আদা ফি ইয়াউমিন ৭০ মাররা। হাদিসের অর্থ, যেই বান্দা প্রতিদিন ইস্তিগফারের আমল করবে, সে প্রতিদিন যদি ৭০ বার গুনাহ করেন, আল্লাহ পাক তাকে গুনাহ করনেওয়ালাদের মধ্যে শামিল করবে না। কেন করবে না? প্রতিষেধক ব্যবহার করতেছে। কি ব্যবহার করতেছে? অর্থাৎ তওবার ওষুধ ব্যবহার করতেছে। যেই বান্দা, সে যদি ৭০ বারও গুনাহ করে, আল্লাহ বলে এই বান্দা ওষুধ খাচ্ছে। যেই বান্দা ওষুধ খাইতে থাকে তার সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। সুস্থ হওয়ার, যে ডাক্তারের কাছেই যায় না তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, পরঙ্গ বাদ হয়ে যায়। কিন্তু যেই বান্দা ডাক্তারের কাছে যায়, ওষুধ খায়, রোগ হাজারো হইলেও তার সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যে হাদিসে আল্লাহ রাসূল বলছে তার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তুমি তাকে গুনাহগার বইল না। যদিও সে প্রতিদিন ৭০ বার গুনাহ করে, তুমি তাকে গুনাহগার বইল না, তুচ্ছ তাচ্ছিল্য কইরো না, তার ব্যাপারে সমালোচনায় এসো না। তুমি দেখো সে আল্লাহর কাছে ক্ষমা চাই কিনা। কথা কি বুঝাইছে? তোমার কি দেখতে হবে? সে নামাজ পড়তেছে, আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, তুমি বাঁচাও, আমি গুনাহ করছি, মাফ করে দাও। তুমি যখন দেখবা কোনো বান্দা তোমার কাছে কি চাচ্ছে, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, তুমি তার গুনার উপরে তাকে ধরবা না। আজকে সমাজের অবস্থা কি? আমাদেরকে মিসগাইড করে। কি করে? মিসগাইড করে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আমাদেরকে মিসগাইড করা হয়। কি মিসগাইড করে? তুই তো শেষ। বন্ধুর কাছে গেছেন পরামর্শ নেওয়ার জন্য, দোস্ত আমি তো ভুল করে বসি, বন্ধু সবার আগে পরামর্শ কি দিল? তুই শেষ। দিস ইজ দ্য মিসগাইড। মনে রাখবেন, এই বন্ধুকে বন্ধু মনে করেন না, বন্ধু রূপে শত্রু। কারণ সে আল্লাহর রহমত থেকে আপনাকে নিরাশ করে দিচ্ছে।
আপনার কার রহমত থেকে? মনে রাখবেন, বাপ তার ছোট সন্তানকে যেমন ভালোবাসে বড়টারও এমনই ভালোবাসে। আল্লাহ ভালোবাসার মাপকাঠি জানেন বিদায় ছেলেদের সম্পদ ভাগ সমান ভাগে ভাগ করছে। বড়টা বেশি পাবে, ছোটটা কম পাবে, এরকম করেন নাই। কারণ বাপ মার ভালোবাসা তার সন্তানের প্রতি বড়টার প্রতিও যেমন থাকে, ছোটটার প্রতিও তেমন থাকে। আপনি হয়তো মনে করতে পারেন এই চেয়ারে বসা আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, আমার মনে হয় আল্লাহ অনেক বেশি ভালোবাসে, আপনাদের কম ভালোবাসে। ব্যাপারটা এমন নয়। আল্লাহ কোরআন আমার জন্য নাজিল করছে, আপনার জন্য করেন, এই ব্যাপারটা এমন নয়। কোরআন আপনার জন্য যতটুকু, কোরআন আমার জন্য ততটুকু। কোরআনের হক এটার দাবি আপনি যেমন করতে পারবেন, আমিও তেমন করতে পারবো। ভালোবাসার দাবিও তাই। আমাকে আল্লাহ যতটুকু ভালোবাসে, সেটা যত গ্রেট আপনি মনে করেন, আপনি তার থেকে আরো বেশি আল্লাহর কাছে প্রিয়। আপনি গ্রেটেস্ট। আমাকে যদি গ্রেট মনে করেন, আমাকে যদি ওয়েল মনে করেন, আপনি ওয়েল ডান। আমাকে যদি গুড মনে করেন, আপনি হলেন ভেরি গুড আল্লাহর কাছে। আপনি ভেরি গুড। আসেন না তো, বুঝবেন কিভাবে? অনেক কথা আছে, অনেক হৃদয়ে ব্যথা জমা আছে। এ পর্যন্ত আমার চ্যানেলে 380টার উপরে বয়ান হয়েছে। আপনি যদি একদিন করে একটা বয়ান শুনেন, তো পুরো 1 বছর লাগবে আমার বয়ান শুনতে। এবং আমি যে 380টা বয়ান করছি, আপনি চেক দিবেন, যদি একটার সাথে আরেকটা মিলাইতে পারেন, পরে আমারে বলে। একটার সাথে আরেকটা মিলবে না, বিলকুল মিলবে না। প্রত্যেক কথা নতুন আসবে। তাহলে আমি 1 বছরে কতটা সাধনা করছি, কত কিছু দিয়ে গেছি। আপনি কেবল তার একটা পাইছেন, বাকিগুলা পাইলে কি হতো? আজকে যেটা পাচ্ছেন তার মধ্যে একটা কথা, কি বুঝতে পারতেছেন? তাহলে আজকে তার মধ্যে একটার কথার যদি এরকম ওয়েট হয়, বাকিগুলার ওয়েট কোথায়? তার মানে কত জিনিস আমি আপনাদেরকে দেওয়ার জন্য রেখে দিছি জমা। আপনি শেখার জন্য চেষ্টা করলে আপনার জন্য সহজ হবে। বন্ধুরা আমার, আল্লাহ পাক যেখানে নেক বান্দাদের আলোচনা করেছেন কোরআনের মধ্যে, সেখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক বলেন যে যেই সকল বান্দারা অনৈতিক কোনো গুনাহের কাজ করে বসেছে অথবা নিজের নফসের উপরে জুলুম করেছে, তারা যদি অনুতপ্ত হয়ে মহান আল্লাহ পাকের দ্বারস্থ হয়, শরণাপন্ন হয় এবং নিজের দোষের স্বীকারোক্তি করে, আল্লাহ জিকির করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের দোষের স্বীকারোক্তি করে, আল্লাহ পাক বলেন, এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, আল্লাহ পাক বলেন আমি এই বান্দাকে গুনাহগারের লিস্টে রাখবো না, তওবাকারীদের লিস্টে নাম দিয়ে দিব। এই বান্দা গুনাহগারদের লিস্টের মধ্যে থাকবে না, এই বান্দা তওবাকারীদের লিস্টে থাকবে। তার মানে আল্লাহ নিজেই জিম্মাদারি নিতেছে আপনার হেদায়েতের। আপনার টেনশন করা লাগবে না। আপনি গুনার মধ্যে আছেন না, বিপদে আছেন, আসতে চাচ্ছেন, আসতে পারতেছেন না, একটা কাজ করবেন। সেটা কাজ কি? প্রতিদিন আল্লাহর কাছে একটু কাঁদবেন, ঘুমানোর আগে আল্লাহকে বলবেন, নামাজ পড়ে আল্লাহকে বলবেন, সুযোগ পেলে আল্লাহর একটু ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমারে বাঁচান, আমি বাঁচতে চাই, আমি আপনার হতে চাই, আমাকে রাস্তা দেখান, আমাকে আনার ব্যবস্থা করেন। এটা আপনি বলে দেখেন, ডাক দিয়ে দেখেন, খুব বেশি দিন লাগবে না আল্লাহ আপনাকে টান দিতে। যখন আল্লাহ টান দিবে, তখন দুনিয়া আপনার জন্য সহজ হবে, আখিরাতও সহজ হবে। সমস্যা হচ্ছে আপনি আসতে চাইতেছেন, আল্লাহ আপনাকে টানতেছে কিনা, এটা আগে আপনাকে ফাইনাল করতে হবে। ক্রয় বিক্রয়টা, লেনদেনটা আল্লাহর সাথে আপনাকে ফাইনাল করতে হবে। আল্লাহর সাথে ফাইনাল কেমনে করবেন? ওই রাস্তায় আপনাকে বলে দিচ্ছি যে আপনি প্রতিদিন তওবা করেন, কমসে কম 70 বার বলেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমি অনেক সময় বলি, আল্লাহ মাফ করে দাও। মানুষের আছে না অনেক স্লিপ টাং আছে, অনেক ধরনের কথা সে কিন্তু তার বলার অগোচরেই বলে ফেলে। তো আপনি স্লিপ টাঙের মধ্যে এটা ঢোকান,
আল্লাহ মাফ করে, কাজ হবে। আপনার জন্য স্লিপ টাং হয়ে যেন এটাই বের হয়, মানে আপনার জবানটা পিছলায়া যেন আপনার জবান থেকে বের হয় আল্লাহ মাফ করে দাও। এটা যদি বের হইতে থাকে তাও আপনাকে আল্লাহ পাক কবুল করে নেবেন। বন্ধুরা আমার, মনে রাখবেন তওবারও কিছু বিষয় আছে। তওবা হচ্ছে আপনি যেই গুনাহ থেকে আপনি তওবা করেছেন সেই গুনাহতে আর দ্বিতীয়বার যাওয়া যাবে। চেষ্টা করতে হবে আপ্রাণ যে আমি যেন আর দ্বিতীয়বার ওই গুনাহতে না যাই, এটা চেষ্টা করবেন। তাহলে কি হবে, আল্লাহ পাক আপনার তওবাও কবুল করবে, ক্ষমাও করে দিবেন। এই আয়াত, উপরে যে আয়াতটা পড়েছি এটার আরেকটা ব্যাখ্যা, যদি আপনার তওবা কবুল হয় এটা বুঝবেন কিভাবে, আপনার ওই গুনাহটা ছুটে যাবে, ওই বদ আমলটা আর থাকবে না। যেদিন থেকে মনে করলেন আপনার ওই বদ আমলটা চলে গেছে, তার মানে আল্লাহর কাছে আপনার তওবা গ্রান্টেড হয়ে গেছে, কবুল হয়ে গেছে। দ্বিতীয় আরেকটা আলামত হচ্ছে আপনাকে আল্লাহ নেক আমল করার তৌফিক দিবে। যেমন এখানে আসছেন, এটা যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়, আজকের এই আপনাদের বসাটা, আল্লাহর কাছে চাওয়াটা, এটা যদি আপনাদের শোনাটা যদি আল্লাহর পছন্দ হয়, আবার তৌফিক দিবে। ফজরের নামাজ পড়েছেন, এটা যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়, জোহরের নামাজ পড়ার তৌফিক দিবেন। একবার আল্লাহর নাম নিছেন, ওটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, আবার নেওয়ার তৌফিক দিবে। অর্থাৎ আপনাকে আল্লাহ পাক সামনে আমল করার তৌফিক দেওয়াটাই হলো পূর্বের আমল কবুল হয়েছে, পূর্বের আমল কবুল হয়েছে। মনে রাখবেন এটার আরেকটা ব্যাখ্যা আছে, হাদিসের মধ্যে আছে, যেহেতু বান্দারা ধারাবাহিকভাবে তওবা করবেন, যেই বান্দারা, তাদেরকে বলা হবে তারা হচ্ছে মুস্তাগফিরিনদের মধ্যে, অর্থাৎ তারা ইস্তেগফারের আমল করতেছে। ধারাবাহিকতা থাকতে হবে, মানে একদিন পড়লেন তওবা করলেন আর করলেন না, এমন জানি না হয়। রেগুলার আল্লাহর কাছে বলতেই থাকবেন, দিন রাত নাই। এটার জন্য ওযু গোসল দরকার নাই, ইস্তাগফিরুল্লাহ করবেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, এটা রেগুলার বলতে থাকবেন। তো যদি আপনি রেগুলার অনুশোচনায় থাকেন, তওবা করতে থাকেন, আল্লাহ পাক আপনাকে তওয়াবিনদের লিস্টের মধ্যে, কাতারের মধ্যে, প্রথম কাতারের মধ্যে ঢুকাই দিবেন। অর্থাৎ আল্লাহ পাক রমজানের শুরুতে ইফতারের আগে 70,000 গুনাহগারকে মাফ করে দেয়। তো আপনার নাম যদি লিস্টের প্রথমে থাকে, তারপরে সবে কদরে রাত্রে আল্লাহ পাক গুনাহগারদের গুনাহ মাফ করে, তো আপনার নামটা যদি চান গুনাহ মাফের লিস্টের মধ্যে সবার আগে আনার জন্য, কে না চান? সবাই চায় আমার গুনাহটা সবার আগে মাফ হোক। তো আমি কায়দা বলে দিই, এটার কায়দা হলো, সিস্টেম হলো, আপনি রেগুলার তওবা করবেন, রেগুলার আল্লাহকে বলতে থাকবেন। তাহলে আপনার অন্যরাতে দেখা গেছে একদিন বলছে 5 দিন বলে নাই, আর আপনি রেগুলার আল্লাহর কাছে চাইতেছেন আল্লাহ মাফ করে দাও, তাহলে আপনার নামটা কিন্তু লিস্টে আগাচ্ছে। খেয়াল করতেছেন? আগাচ্ছে না? এইভাবে যদি আপনি রেগুলার বলেন, তো সবে কদরের রাত্রে যখন আল্লাহ মাফ করে দিবে, তখন লিস্টে যেহেতু আপনার নাম প্রথম দিকে, তো সবার আগে আপনাকে আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ, এটাই আশা করি। কারণ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পাক বলেন আমি তওবাকারীদেরকে পছন্দ করি। কথা কি বুঝতে পারছেন? এবার আসেন কিয়ামতের ময়দানে কিছু আল্লাহর বান্দা থাকবে, ইয়া নফসি করতে থাকবে। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের আগুন বান্দা দেখবে, জাহান্নামের গর্জন শুনবে, সূর্যের জ্বালামুখ উল্টায়া দেওয়া হবে। সূর্যের জ্বালামুখ বুঝেন? 70,000 ফেরেশতা যেখানে অনবরত পানি দিতেছে ঠান্ডা করার জন্য, উল্টায়া দিবে। সেই সময় বান্দা আল্লাহর ভয়ে নিজের গুনাহর কথা মনে করে ইয়া নফসি করতে থাকবে। বান্দা আল্লাহকে বলবে রব্বানা যালামনা, আল্লাহ জুলুম করে ফেলছি, আমি আমার নফসে জুলুম করে ফেলছি, আমি বুঝি নাই, আল্লাহ দুনিয়াতে আবার পাঠায়া দাও, আমি দুনিয়াতে যাইয়া আর গুনাহ করব না। ওই দিন ইয়া নফসি করলে কোনো লাভ হবে না।
ওই ইয়া নফসি লাভ হবে যদি আপনি এখন দুনিয়াতে বসে ইয়া নফসি করেন, এটা লাভ হবে। কারণ মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য তওবার দরজা খোলা রয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি ইয়া নফসি করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ বলবো মৃত্যুর আগ পর্যন্ত এই বান্দা আমারে ভুলে নাই, এই বান্দা জানে আমাকে একজন মাফ করে নেওয়ালা আছে, আমার একটা রব আছে, আমি হাজারো অন্যায় করলে তিনি মাফ করে দিবেন। দুনিয়ার জগতে যদি আপনি ইয়া নফসি করে আল্লাহর কাছে ক্ষমা চান, মৃত্যুর আগে আগে আল্লাহ আপনার গুনাহগুলোকে ধোয় মুছে পাক সাফ করে দিবেন। মাশাআল্লাহ। এর জন্য ইয়া নফসি দুনিয়ায় করতে হবে, আখিরাতে করলে চলবে না। মনে রাখবেন, সাজা সেই জায়গায় হয়, যাজা যেই জায়গায় দেওয়া হয়। যে জায়গায় পরীক্ষায় পাশের ঘোষণা করা হয় ওই জায়গায় পরীক্ষায় ফেলেও ঘোষণা করা হয়, মাঝখানে আর কোনো ঘোষণা নেই। কিয়ামতের ময়দানে পাস ফেলের ঘোষণা, ওই জায়গায় আপনি ইয়া নফসি করে কি করবেন? এই জায়গায় তো পরীক্ষা, তো পরীক্ষার মধ্যে আপনি অ্যান্সার দেন, ইয়া নফসি অ্যান্সার দেন, আল্লাহ আমি আমার নফসে জুলুম করছি, মাফ করে দেন, এই জায়গায় আপনি বলেন, তাহলে এটা আপনার আমলনামায় উঠবে। যার আমলনামাতে বেশি বেশি ইস্তিগফার থাকবে, সার কিয়ামতের ময়দানে ওই বান্দা হাসতে থাকবে, কারণ ওই ইস্তিগফারের কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করবে। এখন কে মাফ চাবে বলেন তো? কে আল্লাহর কাছে মাফ চায়? প্রেমিকার কাছে প্রেমিক কখন মাপ চায়? যখন প্রেমিকারে বেশি ভালোবাসে। যদি ভালোবাসে না বাসে হয় বেটার, তাই না? ভালোবাসা মানুষকে মাথা নত করতে বাধ্য করে, কথা ঠিক না? যদি মহব্বত না থাকে, প্রেমিকাও প্রেমিকের কাছে মাথা নত করবে না, প্রেমিকও মাথা নত করবে না, পরে ডিভোর্স হয়ে যায়। অধিকাংশ কিন্তু প্রেমের বিয়েগুলো 90% ডিভোর্স হয়। কারণ তোরে তো চিনি, বিয়ের পরে স্বামীর হক আদায় করতে চাও, ওই কয় আমার স্ত্রী হক আদায় করতে, তোরে চিনি না, মুরগির রক্ত দিয়ে তুই চিঠি লিখছিলি, আমার পেছনে ঘুরছি, তোর জন্য জীবন মরে যাবে, আমি শেষ হয়ে যাব, এখন আবার স্বামী সাজকায়। তো মূল ব্যাপার, মহব্বত যেখানে নাই সংসার সেখানে নেই, মহব্বত যেখানে নেই ভালোবাসা সেখানে নাই, মহব্বত যেখানে নাই বিনয় সেখানে নাই, তওবা সেখানে নাই। তাহলে মহব্বত হচ্ছে আসল পয়েন্ট, পাওয়ার পয়েন্ট, একটা পাওয়ার পয়েন্ট। কিন্তু 7 স্টারের একটা স্টার, একটা পাওয়ার পয়েন্ট হচ্ছে মহব্বত। তো মহব্বত আল্লাহ পাক দিছে কি আপনার প্রেমিকার জন্য না আল্লাহ নিজের জন্য দিছে? আপনার স্ত্রীর জন্য মহব্বত দিছে, আপনার বাপ মার জন্য আল্লাহ মহব্বত দিছে, আপনার ভাই বোনের জন্য মহব্বত দিছে, আপনার ধন সম্পদের জন্য মহব্বত দিছে না আল্লাহ মহব্বত দিছে নিজের জন্য? প্রশ্নটা খুব কড়া, এই প্রশ্নটার উত্তর এখন দিচ্ছি। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুক তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ও আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের কওম, তোমাদের সমাজ, তোমাদের সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সেই ব্যবসা যেই ব্যবসার মধ্যে ভালো মন্দ হওয়ার আশঙ্কা তোমরা করছো, সেই বাসস্থান যা তোমরা পছন্দ করো, যদি এই সকল বিষয়গুলো আমি আল্লাহর থেকে আর আমি রসুল থেকে তোমার কাছে অধিক প্রিয় হয়, আমি আল্লাহর পথে জিহাদ করাচ্ছে তোমার কাছে অধিক প্রিয় হয়, তাহলে মনে রাখবা, তুমি অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে আমার কঠিনতর নিদর্শন না এসে যায়।
আর আল্লাহ পাক ফাসিক সম্প্রদায়কে কখনো হেদায়েত প্রদান করে না। কি বুঝলেন? বুঝছেন কিছু? আল্লাহ কোরআনের আয়াত, এটা কি আর ব্যাখ্যা করার দরকার আছে? পুরাই স্পষ্ট, বাংলায় পুরাই স্পষ্ট যে আল্লাহ তার মহব্বত তার জন্য বানাইছে, আপনার বিবির জন্য বানায় না, আল্লাহ নিজের জন্য বানাইছে। যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ না করতে পারবেন যে আপনি আপনার বিবির চেয়ে, আপনার সন্তান থেকে, আপনার পরিবার থেকে এবং আপনার বাপ মা এবং ধন সম্পদ যা আপনার কাছে আছে, যা আপনি দুনিয়ার লাইনে পেয়েছেন, তার থেকে বেশি আল্লাহকে মহব্বত না করে প্রমাণ না দেখাইতে পারবেন, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে বলা হয়েছে, যে জিহাদটাকে প্রমাণ করায় না দিতে পারবেন যে আল্লাহ আমি তোমার রাস্তায় জিহাদ করাকে পছন্দ করি, তোমাকে পছন্দ করি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার মহব্বত নিতেছে না, গ্রহণ করবেন। গ্রহণই করবে না, তো গ্রহণ না করলে যাবেন কই? গ্রহণ তো করাইতে হবে। বন্ধুরা আমার, যদি আল্লাহর মহব্বত গ্রহণ করাইতে চান, দোস্ত সামনে আও, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে আল্লাহর কাছে আপনার কাছে যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহ পাক আপনার কাছে অতিরিক্ত সর্বোচ্চ প্রিয় সব কিছু আপনি আল্লাহর জন্য দিতে পারবেন, এটা আপনার প্রমাণ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার দোস্ত আসছে, আমি তার কাছ থেকে আগে একটা নাচ শুনবো, আমার খুব নাচ শুনতে মন চাইতেছে, ঠিক আছে? তো এই জন্য তার কাছ থেকে আমরা নাচ শুনবো, খুব সুন্দর নাচ বলে। তো এটা আপাতত বন্ধ করেন, নাচ পরে আবার চালু করেন, ঠিক আছে? আচ্ছা দোস্ত ওঠো, নাচ পড়ো, এটা নাও, খুব একটা মজা লাগবে আপনাদের কাছে। ওই যে বন্ধুর যে নাটটা, ওটা পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে বসেই পড়েন, আরাম লাগবে। হ্যাঁ পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান, তুমি রহমান, তুমি মেঘের বান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান, তুমি রহমান, তুমি মেঘের বান, তুমি রহমান, তুমি মেঘের বান। দয়ালো তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। দয়ালো তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। দয়ালো তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্য যোগাও খোদা পেলে, তৃষ্ণা পানি বিষ্ণা মিলে। অন্য যোগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেঘের বান। আল্লাহ তুমি কত মহান, কত
নেই কেগো নেই ত্রিভুবনে তোমারি সমান। তুমি রহমান, তুমি মেহেরবান। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে। পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু। প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেগো নেই ত্রিভুবনে তোমারি সমান। তুমি রহমান, তুমি মেহেরবান। অশেষ নিয়ামত দিয়েছ ঢেলে, পরম বন্ধুর ছায়া মেলে। অশেষ নিয়ামত দিয়েছ ঢেলে, পরম বন্ধুর ছায়া মেলে। অশেষ নিয়ামত দিয়েছ ঢেলে, পরম বন্ধুর ছায়া মেলে। প্রশংসা শুধু তোমারি, তাই তো সদা তোমায় সরি। প্রশংসা শুধু তোমারি, তাই তো সদা তোমায় সরি। আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু। প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু। প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেগো নেই ত্রিভুবনে তোমারি সমান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। হিম্মত আছে এখানে, মাশাআল্লাহ। আচ্ছা, আগাও আগাও, মাশাআল্লাহ। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা।
আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে এক কঠিন মাকা, পড়বে ধরা পাপী তামাম। কবর যে কঠিন মাকা, পড়বে ধরা পাপী তামাম। সলচাতুরি করার মতো, সলচাতুরি করার মতো সেই দিন জায়গা পাইবে না। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। চাও যদি ভাই পাইতে রে হায়, একা একা যাও নিরালায়। চাও যদি ভাই পাইতে রে হায়, একা একা যাও নিরালায়। চোখের জলে কাঁদতে পারলে, চোখের জলে কাঁদতে পারলে উপায় নাহি পায়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। সঙ্গীত কোন একটা দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান।
ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই চারিয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই চারিয়া আছে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র শত সঙ্গের সাথী, অস্ত্র শত সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামে কতক দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের টানে দৌড়াইতেছে কোরআন হাদিস ফেলিয়া। আলেম নামে কতক দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের টানে দৌড়াইতেছে কোরআন হাদিস ফেলিয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বারে বারে নেতার বদল হইতেছে মুদের দেশে, ক্ষমতা পাইলে তারা নামে দানবের বেশে। বারে বারে নেতার বদল হইতেছে মুদের দেশে, ক্ষমতা পাইলে তারা নামে দানবের বেশে। যারা নামে যারা উঠে, যারা নামে যারা উঠে সকলে সমান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ফিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া। ফিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির